আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমরা সমাসের ধারাবাহিক ক্লাস করতেছি। এই অনুপাতে আজকে আমরা করব অব্যয়ীভাব সমাস। আমি জাস্ট একটা টেকনিক শেখাই দেব, মাত্র 1 সেকেন্ডে আপনি অব্যয়ীভাব সমাসের অ্যান্সার বের করে দিতে পারবেন। যদি না দিতে পারেন তাহলে আমি 500 টাকা আপনাকে দিয়ে দেবো, ঠিক আছে? শুধুমাত্র একটা বাক্য শেখাই দিব, এই বাক্য থেকে আপনারা অবশ্যই অব্যয়ীভাব সমাস বের করতে পারেন। তো চলুন দেরি না করে শুরু করে দেই আজকের ভিডিও। তো আমি এইখানে একটা বাক্য দিয়ে রাখছি, আহা নিরাপদ দেবীদের উপকরণের প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত। এই বাক্যটা যদি আমরা শিখতে পারি, এই বাক্য যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের সমাস শেষ। কি ভাই, খুব টেনশন হচ্ছে যে কিভাবে একটা বাক্য দিয়ে আমার সমাস শেষ হয়ে যাবে, মানে অব্যয়ীভাব সমাস শেষ হয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই শেষ হবে। তো এইখানে আমি কি দেখতে পাচ্ছি, আহা আছে না, আহা কথাটা, আহা কথাটা থেকে আমরা এখানে কি নিছি, আ নিছি। তারপর হচ্ছে নিরাপদ কথাটা থেকে আমরা কি নিছি, এখানে এই যে আহা থেকে আ, আহা, আর নিরাপদ থেকে নিরা। তারপর হচ্ছে বেবিদের থেকে বে, বি। তারপর হচ্ছে উপকরণের থেকে উপ, প্রতি থেকে প্রতি, যথার্থ থেকে যথা, এবং উৎসাহ থেকে উদ নিছি। তো আমরা কি কি পাচ্ছি এখানে, আহা, নির, আ পাচ্ছি, হা পাচ্ছি, নির পাচ্ছি, বে পাচ্ছি, বি পাচ্ছি, উপ পাচ্ছি, প্রতি পাচ্ছি, যথা পাচ্ছি, উদ পাচ্ছি। আচ্ছা, এইগুলো যে আমরা পাচ্ছি, এইগুলা দ্বারা যদি কোনো শব্দ শুরু হয়, কোনো পদ শুরু হয়, এইগুলো প্রথমে থাকবে। সাপোজ আমরা নিচের উদাহরণ দেখি। আচ্ছা, আমরা নিচে এখন উদাহরণে দেখব, তাহলে আমাদের আরো সোজা হয়ে যাবে। আমরা জাস্ট উদাহরণ থেকে দেখি যে আসলে কি অব্যয়ীভাব সমাসটা এত সোজা। আচ্ছা চলুন আমরা দেখে আসি। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, প্রথমে দেখতে পাচ্ছি হচ্ছে আমরণ, আমরণ, তাই না? আচ্ছা, আমরণ এটা কি দিয়ে শুরু হয়েছে? আ দিয়ে শুরু হয় নাই? হ্যাঁ ভাইয়া, আ দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, এখানে কি দেখতে পাচ্ছি, নিরাপদ, কি দিয়ে শুরু হয়েছে? নীরা, নীরা। তারপর হচ্ছে বেহায়া, কি দিয়ে শুরু হয়েছে? বে দিয়ে। তারপর উপবন, কি দিয়ে শুরু হয়েছে? হস্য। প্রতিদিন, কি দিয়ে শুরু হয়েছে? প্রতি। যথার্থ, কি দিয়ে শুরু হয়েছে? যথা দিয়ে শুরু হয়েছে। আমি কি বলছিলাম রুলসে, কি বলছিলাম? এই যে আ দিয়ে শুরু হবে, হা দিয়ে শুরু হবে, নির দিয়ে শুরু হবে, বে দিয়ে শুরু হবে। হয়েছে কি? জি ভাইয়া হয়েছে। তো সমস্ত হয়ে গেল তাহলে। তো আমরা দেখবো এখানে, যদি আ দিয়ে শুরু হয়, হা দিয়ে শুরু হয়, নির দিয়ে শুরু হয়, বে দিয়ে শুরু হয়, বি দিয়ে শুরু হয়, উপ দিয়ে শুরু হয়, প্রতি দিয়ে শুরু হয়, যথা দিয়ে শুরু হয়, উদ দিয়ে শুরু হয়, এইগুলা দ্বারা যদি কোনো পদ শুরু হয় বা কোনো শব্দ শুরু হয়, আমরা তাকে কি বলতে পারবো ভাইয়া? কি বলতে পারবো বলো তো? অব্যয়ীভাব সমাস বলতে পারবো। কেন? কারণ আমরা জানি আমাদের রুলসে বলা আছে, আ দিয়ে শুরু হলো অব্যয়ীভাব, বে দিয়ে শুরু হলো অব্যয়ীভাব, প্রতি দিয়ে শুরু হলো অব্যয়ীভাব, নিরা দিয়ে শুরু হলো অব্যয়ীভাব, উপ দিয়ে শুরু হলো অব্যয়ীভাব, যথা দিয়ে শুরু হলে অব্যয়ীভাব। তো এখানে আমি যে কয়েকটা দেখাইছি অবশ্যই সবগুলো মাথায় রাখতে হবে, তাহলে আমরা 1 সেকেন্ডে অব্যয়ীভাব সমাস বের করতে পারবো। তো এই কয়েকটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের অব্যয়ীভাব সমাস শেষ। তো আশা করি তোমরা বুঝেছো। যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করবা, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই পেজটা তুমি ফলো করে দিবা, ইউটিউব থেকে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, ঠিক আছে? তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকিও, সুস্থ থাকিও। আসসালামু আলাইকুম।